আমির যে শিশুদেরকে প্রকাশ্যে মলেস্ট করে যাচ্ছে, যৌন নিপীড়ন করে যাচ্ছে, এবং একটা মামলাও তার বিরুদ্ধে হয় নাই। যাদের নিপীড়ন করছে তারাও মুসলমানদের সন্তান। এটার বৈধতা সে চায়, পেডোফিলিয়ার বৈধতা চায়। এবং শরিয়া কায়েম হলে সেই শরিয়া প্রয়োগ কারা করবে? এরা হবে ধর্মীয় নেতা। আপনি তাদের বিচার করবেন? কার ঘাড়ে কটা মাথা? হ্যাঁ, পারবেন না। বিচারকের বিচার আপনি করবেন, এত সাহস? ও, আপনি তো আধুনিক মানুষ, শরিয়া চান। একটু আধুনিক মানুষরা কেন শরিয়া চায় সেটা তো আমাকে বুঝতে হবে। মোল্লা মুন্সিদের ব্যাপারগুলো বললাম, আরও অনেকগুলো পয়েন্ট বলা যাবে, সেগুলো আপনারা একটু খুঁজে নিন। আধুনিক মানুষের মধ্যে, অর্থাৎ সুটেড বুটেড উচ্চশিক্ষিত, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা বাংলাদেশের বেশ নামি দামি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রি, প্রাইভেট হোক, তারা কেন শরিয়া চায় জানেন? নির্বোধ, ধর্ম সম্পর্কে কোনো ধারণা নেই, নামে মুসলমান, পড়ে নাই কোনোদিন ইসলাম, নামাজও ঠিকমতো পড়ে না, একটু মদও খায়, একটু এইটা ওইটাও করে, আবার ইসলামিক, আলহামদুলিল্লাহ। What do you think about the terrorist attack in Russia? In Russia? Russia, terrorist attack. Islamic attack. Oh, Islamic, alhamdulillah. তো এই শ্রেণী শরিয়া চায়। এরা নির্বোধ, ধর্ম সম্পর্কে জানে না। এদের মধ্যে আরেকটা গোত্র আছে যারা তাদের অপরাধ ঢাকার জন্য শরিয়া চায়। শরিয়া চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইসলামের পথে চলি, প্রাউড মুসলমান, এগুলো আসলে তাদের নানানমুখী আত্মগ্লানি দূর করার ক্ষেত্রে সাহায্য করে। এটা সাইকোলজিক্যাল তাদের একটা ধরন বলতে পারেন। যেমন সমাজে সুদখোর, ঘুষখোর, মাদক বিক্রেতা এবং অসৎ রাজনীতিবিদ, এরা কিন্তু বড় করে একটা টুপি পরে, একটা সুন্দর জায়নামাজ, আতর, নানান সুগন্ধের আতর, এবং নামাজের মসজিদের সামনের কাতারে থাকে তারা। বিশ্বাস হচ্ছে না, যতগুলো ওয়াজ মাহফিল হয় সভাপতি কে হয় দেখেন তো? মসজিদের সামনের কাতারে কারা কারা থাকে? একটা ছোট উদাহরণ দিই। এই যে গত অনেকগুলো টার্ম আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ভোটাধিকার খরণ করেছে। তারা মানুষকে ভোট দিতে দেয় নাই, অধিকার খর্ব করেছে। তো সেই জিনিসগুলোর বৈধতা দেওয়ার জন্য মডেল মসজিদ তৈরি করেছে, মাদ্রাসার অশিক্ষিত মূর্খগুলোদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিয়েছে, নানানভাবে ধর্মের তোষার মতো বললে আর একটু ভালো বলা যায় যে হেফাজতের মতো, চরমনার মতো বদমাশগুলোকে দুধ কলা দিয়ে পুষেছে। এর কারণ তারাও জানতো তারা গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে। ধর্মের মোড়কে ওয়াজ মাহফিল আয়োজন করে তারা তাদের অপরাধের বৈধতা নিয়ে এসেছে। যাত্রাপালা থেকে শুরু করে অন্যান্য সাংস্কৃতিক সকল আয়োজনের নিরুৎসাহিত করেছে। কারণ ধর্মান্ধ হয়ে থাকলে মানুষের অধিকার চাওয়ার যে প্রবণতা, মননে মগজে যে সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে, সেটি ধ্বংস হয়। এবং জুলুমবাজরা যারা অপশাসন চালায়, তারা চায় তাদের নাগরিকরা মূর্খ হয়ে থাকুক।